ভাই সিরিয়ালতে দাঁড়ান। আজকের এই লক্ষ লক্ষ তৌহিদ জনতা আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাবিব জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাবিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাবিব একটি বাচ্চা, মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, সেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ভীরনাথ, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারা দিকে তাকানো যায় না। আজকের আমার মেয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে, আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাবিব। আজকের তার লাশ আমার কাজে গ্রহণ করতে হচ্ছে। আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে প্রকাশ্যে গুলি করে যদি তার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার ভাই ওসমান হাবিব শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাবিব তথ্য শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই আমি ছাড়ব না। আমার ভাই শহীদ ওসমান হাবিব বিচার করে প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। 7-8 দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই যুদ্ধে পরিচয় ছেড়ে যাচ্ছে। আমরা ওসমান হাবিবের জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে এসছে সবাই বাবাকে দেখানো ওসমান হাবিবে, আমি বললাম কি আর হবে, ওটা কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারলো না। ওর ছেলে আর কোনোদিন জানে না আমার বাবা কেমন ছিল। ওসমান হাবিবের দুনিয়া দিলে ওসমান তুমি তো শুনো, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আমার কাছে দোয়া চাচ্ছি, আমার মেজো ভাই ওমর ফারুক হাতে ছিল, আপনারা দোয়া করবেন। আমার
আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো, আমরা এর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।